চোখে মুখে আত্মবিশ্বাস, কথায় মায়া আর পকেটে সেনা সদস্যের পরিচয়পত্র। এভাবেই একে একে ৩৬টি বিয়ে সেরে ফেলেছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সদরুল ইসলাম। সেনা পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে পাত্রী দেখে বিয়ে করে পালিয়ে যেতেন, আর তার সঙ্গে থাকতেন সহযোগী ঘটক রহিম। তবে ৩৭তম বিয়ের পথেই ঘটে ছন্দপতন। ২৫ জুলাই দুপুর জয়পুরহাটের খেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে পাত্রী দেখতে আসেন সদরুল। সেখানেই তাকে চিনে ফেলেন স্থানীয় এক ঘটক। ৮ বছর আগে সদরুল একইভাবে সেনা সদস্য পরিচয়ে তার মাধ্যমে সাতিনালী গ্রামের এক মেয়েকে বিয়ে করেছিল। জামাই সেজে ৩ দিন শ্বশুরবাড়িতে থেকে ছুটি শেষে সেনা ক্যাম্পে ফেরার বাহানায় নগদ ২.৫ লাখ টাকা নিয়ে উধাও হন সদরুল। পরে তার দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে তাকে আর পাওয়া যায়নি। এই ঘটক এবার আর ভুল করেননি। পুরনো ছবি মিলিয়ে নিশ্চিত হন সামনে দাঁড়িয়ে থাকা লোকটাই সেই প্রতারক সদরুল। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্থানীয়দের। মুহূর্তে বাজারে ছড়িয়ে পড়ে খবর। জনতা ধরে ফেলে সদরুল ও তার সহযোগী রহিমকে। শুরু হয় গণধোলাই। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সদরুল নিজেই স্বীকার করেন এটা তার ৩৭তম বিয়ে হতে চলেছিল। আগের ৩৬টি বিয়েতেই ব্যবহার করেছেন সেনা সদস্যর পরিচয়। টার্গেট করতেন সহজ সরল পরিবার, দেখাতেন চাকরির মোহ। তারপর বিয়ে করে পালিয়ে যেতেন টাকা পয়সা হাতিয়ে। খেতলাল থানার পরিদর্শক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো আমরা যাচাই করতেছি। আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করার প্রলোভন দেখে বিয়ে করে এবং টাকা পয়সা আত্মসাৎ করে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। ৩৬টি বিয়ে, ভালোবাসা আর ছলনার গল্পের শেষে পাঠানপাড়া বাজারে এসে শেষ পর্যন্ত থমকে গেল সদরুলের বিয়ের খেলা। সেনার ছদ্মবেশে ভালোবাসা নয়, বরং ফাঁদ পেতেছিলেন প্রতারণার। আর এই ফাঁদেই এখন ধরা পড়েন নিজেই। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।